আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজকের যে কাজটা, এই কাজটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা কাজ। ভিভোর একটা লেটেস্ট ফোনের মডেল ভিভো Y19s। তো এই ফোনটার এফআরপি লক খুলতে হবে। কাস্টমার কালকে অনেক দোকানে ঘুরছে, অনেক ডিভাইসে এটা বুট করে না সহজে। আইএসপি লাইন সঠিকভাবে টানার পরও এটা সহজে বুট করে না। তারপর আসছে আলহামদুলিল্লাহ। তো চলুন দেখা যাক কাজটা আমরা কিভাবে করবো আজকে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা লোড নিয়েছে ভিভো। এখানে ভিভোর ভার্সন দেখা যেতেছে যে V2419 হচ্ছে এটার ভার্সন। এটার প্রসেসর হচ্ছে ইউনেস্কো প্রসেসর, এসপিডি টাইগার 606 দেখতে পারতেছেন। তো এটার যে কন্ট্রোল সেটিংটা ছিল, ইএমসি সেটিংটা, এই সেটিংটা আপনারা একটু ভালো করে দেখেন। বিসিসি আছে 285, বিসিসি কিউ আছে 255, ক্লক আছে 512 মেগাহার্টজ। তো এই হচ্ছে আমাদের ইয়া। তো আমরা এখন চলে যাব পার্টিশন অপশনে। পার্টিশনে যাওয়ার পরে এখান থেকে এফআরপি ইরেজ ফরম্যাট এফআরপি পার্টিশন ইয়েস করে দিব। তো অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এফআরপি পার্টিশন ফরম্যাট ডান। এফআরপি ইরেজ এফআরপি সাকসেসফুল দেখতে পারতেছেন। তো এখন আমরা সেটটা আরেকবার রিলোড দিয়ে নিব ডিভাইসটা। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান হচ্ছে ডিভাইসটা S64 বক্সের মাধ্যমে। তো বক্সটা নতুন হওয়াতে অনেক ভালো সার্ভিস দেয় মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো কাজ হয়। সম্পূর্ণ ফুল ফাইল রিড করতেছে। তো আমরা দ্বিতীয়বারের মতো আমরা এখান থেকে পার্টিশনে চলে যাব। পার্টিশনে যাওয়ার পর এফআরপি ইয়েস করে দেব। এই হচ্ছে আমাদের ফুল প্রসেসটা। তো আপনারা যদি আমার ভিডিওতে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব না করেন তাহলে আসলে ওভাবে ভিডিও করার মতো মন মানসিকতা আসে না, নতুন নতুন কাজের সলিউশনগুলো দিতে মন চায় না। তো সবাই যদি আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।